আসসালামু আলাইকুম। তা আম্মা খেতে কিছু ডাঁটা উঠিয়ে দিয়েছিল, তা পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। পাতাগুলো দিয়ে শাক রান্না করব, আর ডাঁটাগুলো দিয়ে আমি পাঁচমিশালি একটা তরকারি রান্না করব। তাই পাতাগুলো আমি আগে ছাড়িয়ে নেব ডাঁটা থেকে। আমাদের ক্ষেতের চাষ করা ডাঁটা দেখুন। তা ডাঁটাগুলো আমি কেটে কেটে নিয়েছি, আর অল্প পরিমাণ ডাঁটা হয়েছে। যেহেতু পাতা দিয়ে শাক রান্না করব, তাই আমি একটা আলু একটা বেগুন কেটে দিয়েছি। কিছু মূলার চাল ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। শুটকি দিয়ে রান্না করব, এর জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলো আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নাড়িয়ে চড়িয়ে। এখন কিছুটা পানি দিয়ে দিলাম, আর তাতে আমি মূলার ডেরা আর কিছু ডাঁটা একটা বেগুন এগুলোতে এখন মশলা দিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে কিছুটা সময় রান্না করব। তা পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কিছুক্ষণ পর পর নাড়িয়ে নিচ্ছি। তো আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে পাঁচমিশালি সবজির তরকারিটা কোন কোন আপু ভাইয়েরা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার কাছে এই তরকারিটা অনেকটাই ভালো লাগে, তাই সবজি পরিমাণ কম, তাই কিছু মূলার চাল ডাঁটা আর একটা বেগুন 2টা আলু কেটে দিয়েছি। ডাঁটার পরিমাণ কম বিদায়। আর কিছুক্ষণ পর নাড়িয়ে চড়িয়ে পাঁচমিশালি সবজির তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। শুটকি দিয়ে তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তরকারি রান্নাটা হয়ে গেছে, দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।